বাংলাদেশের বহুল আলোচিত ছবি রায়হান রাফির পরিচালিত সাকিব খান ও কলকাতার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী অভিনীত তুফান চলচ্চিত্রটি কর্মক্লান্ত প্রবাসীদের মাতাতে মালয়েশিয়ার হলগুলোতে মুক্তি দেয়া হচ্ছে। এ খবরে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা বেশ উচ্ছ্বসিত। মালয়েশিয়ায় আশরাফুল মামুন জানান, বুধবার বুকিত বিনতাং এর ভিআইপি পিঠাঘরে আয়োজক প্রতিষ্ঠান হ্যাপি ট্রিপ ট্রাভেল অ্যান্ড ট্যুরস ভিআইপি পিঠাঘর জেটিজি এর যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তারা বলেন, প্রবাসী দর্শকদের আগ্রহের কারণে 2 আগস্ট মুভিটি মুক্তি দেওয়ার কথা থাকলেও মালয়েশিয়ান ভাষায় সাবটাইটেল থাকা বাধ্যতামূলক হওয়ায় সাবটাইটেল এডিট এর কাজ চলছে। আগামী সপ্তাহে মালয়েশিয়ার সব হলে ছবি মুক্তি দেয়া হবে। মালয়েশিয়ান ছবিতে মালয়েশিয়ান হলে চালাইতে হলে মালয়েশিয়ান সাবটাইটেল লাগবে, আর আমাদের এটা ছিল ইংলিশ সাবটাইটেলস, যার জন্য আমাদের এই ছবিটা আমরা 2 তারিখে রিলিজ করতে পারছি না। মালয়েশিয়ান ল অনুযায়ী মালয়েশিয়ান ট্রান্সলেশন ছাড়া ছবি মুক্ত হচ্ছে না, যার জন্য আমাদের ছবিটা হয়তো 2 তারিখে আমরা মুক্ত করতে পারবো না। ফ্রান্সে মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা উমেদা বেগমের 17তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানান, বুধবার প্যারিসের গার্দু নদের একটি অভিজাত রেস্টুরেন্টে দোয়া ও মাহফিলে কমিউনিটি ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সংস্কৃতিবৃন্দ উপস্থিত ছিলেন। ফ্রান্সে মাইটিভির প্রতিনিধি বাদল পালের সভাপতিত্বে ও সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে উপস্থিত সবাই মরহুমার মাগফিরাত কামনা করে দোয়া করেন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ জিল্লুর রহমান। অনুষ্ঠানে সালে আহমেদ, সাইদুর রহমান,